সূরা বাকারার 281 নম্বর আয়াত। আমার নবীজির ইন্তেকালের 9 দিন পূর্বে আয়াতে কারিমাটি নাজিল হয়েছে। নবীর শরীরটা তখন বড় খারাপ, অসুস্থ অবস্থায় নবী, প্রচণ্ড ব্যথা শরীরে, প্রচণ্ড জ্বর চলতেছে নবীর শরীরে। এই জ্বরই নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, নবী দুনিয়ায় থাকেন না। কিন্তু এই সময় নবীর কাছে এই আয়াতে কারিমাটি আল্লাহ নাজিল করে দেয়। সুবহানাল্লাহ বলে। আমার নবী, আপনার নবী কত উম্মতের কান্নার কত পাগল, আর আজকে আমরা মুসলমান, ওই নবীর কোনো নাম নিশানা আমাদের মধ্যে নাই, সুন্নতের তোয়াক্কা নাই, নামাজ নাই, রোজা নাই, মুখে দাড়ি নাই। ইসলাম যেভাবে চলার কথা বলে সেইভাবে আমরা চলতে পারি না। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়া আয়াতে কারিমা নাজিল করে দিলেন। নবী আয়াতটা পাওয়ার পরে চেহারা বিবর্ণ হয়ে যায়। আল্লাহর নবী কান্না করতে থাকে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আমার নবীজির দিকে সাহাবীরা তাকায় আছে। নবী বিষণ্ণ অবস্থায়। আল্লাহর নবীকে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এমন বিষণ্ণ দেখায় কেন? কারণ কি? আল্লাহর নবী কান্দে আর কান্দে। আল্লাহর নবী বলে, এইমাত্র জিবরাইল আমিন আমার কাছে এসেছিল। আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বুঝি তোমরা তা বোঝো না। আল্লাহ আমাকে বোঝার জন্য দুনিয়ার বাহ্যিক জ্ঞান ছাড়াও আরো কিছু জ্ঞান দান করেছে। বাহ্যিক জ্ঞান, বাহিরের জ্ঞান ছাড়া আরো কিছু জ্ঞান দান করেছে। ওই জ্ঞানটার নাম হলো ওহীর জ্ঞান। আল্লাহর নবী বলে, এতক্ষণ পর্যন্ত উম্মতের জন্য আমি কোনো সমাধান দেই না, কোনো কথা বলি না, কোনো ডিসিশন আমি দেই না আমার উম্মতের জন্য, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা না আসে। আমার নবীজি বললেন, এইমাত্র জিবরাইল আমিন এসেছিল। আল্লাহ কোরআন দিয়ে বলে, নবী এতক্ষণ পর্যন্ত কথা বলেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন না আসে। জিবরাইল বলে, আমি এতক্ষণ পর্যন্ত কথা বলি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিজে ওহীর বাণী না দেয়। আল্লাহ কোরআন দিয়ে বলেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। নবী বলেন, এতক্ষণ আমি কথা বলি না যতক্ষণ জিবরাইল আমিন ওহীর বাণীগুলো না নিয়ে আসে। জিবরাইল বলে, আমি এতক্ষণ কথা বলি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ওহী না দেন। তাহলে এমন একজন মানুষ আমাদের নবী পয়গাম্বর, আল্লাহর পক্ষ থেকে কথা আসার অপেক্ষায় তিনি থাকেন। এই জন্য কিয়ামতের দিনকে তোমরা কি করো? ভয় করো। কারণ ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন যার যার আমলগুলো তাকে বুঝাই দিবে। কারণ ওই দিন কিয়ামতের দিন তোমার উপরে আল্লাহ কোনো জুলুম করবে না। তুমি যা করেছো সেই জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিবে, একটু কম বেশি আল্লাহ রাব্বুল আলামিন করবেন না। কিয়ামতের দিনের কথা বলেছেন, কিয়ামতকে ভয় করো। কিন্তু আজকে তোমরা তো কিয়ামতকে ভয় করো না। পরকালের জন্য কি পাঠাচ্ছ, যেইটা তুমি পাঠাবে সেই জিনিসগুলোই তুমি কিয়ামতের দিন পাবে। দুনিয়া থেকে ভালো মন্দ যা করবে প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাকে বুঝিয়ে দিবে। কমও করবে না, বেশিও করবে না। কিন্তু এই আয়াতে কারিমাটি পাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না শুরু করে দিলেন যে আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি অবস্থা হবে। এরা তো গুনাহগার, এরা তো পাপী। আল্লাহর নবীজি কেন এই দিনের কথা এত ভয় করলেন? কারণ এই দিন কিয়ামতের দিন এমন একজন মানুষ থাকবে না, একজন আরেকজনকে উপকার করার জন্য, একজন আরেকজনকে সাহায্য করার জন্য। তুমি এই দুনিয়ার মধ্যে যা করতেছো সব লিপিবদ্ধ হচ্ছে। তুমি মনে করো আমি আল্লাহকে ফাঁকি দিয়ে পার পেয়ে যাব। কথা বলেন, পারবেন? পার পাওয়া যাবে ভাই? পার পাওয়া যাবে? যাবে না। কারণ কি জানেন নাকি? আল্লাহ পাক কোরআনুল কারীম দেওয়াজ করেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ শুনে নাও। কেন এই আয়াতে কারিমা পাওয়ার পরে আমার নবী এত বিষণ্ণ হলেন, এত পাগল হলেন? কারণ হলো আমার নবীর সামনে আয়াতে কারিমাগুলো আসে। আমার নবী দেখেন এই জিনিসগুলো উপলব্ধি করেন যে আমার উম্মতের কি হবে। আজকে মানুষ অন্যায় করে, আজকে মানুষ গুনার কাজ করে। এই যে 12 তারিখে নির্বাচন, কথা বলেন ঠিক কিনা?
কত মানুষ 500 টাকা 1000 টাকা খেয়ে মানুষ কি করবে, ভোট একজনের টাকা খেয়ে আর একজনকে দিবে। আসে না এরকম কথা বলেন, আসে না, হবে না এরকম, হয় কি হয় না কথা বলেন। এইটাই কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করে দিল। এই কোরআনের ব্যাখ্যাগুলো আপনারা শোনেন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন প্রতিটা মানুষের সঙ্গে তত্ত্বাবধায়ক আছে। কি বলেন? তুমি যে একজনের টাকা খাবা আর একজনকে ভোট দিবা, তুমি মনে করলা কেউ দেখলো না। আল্লাহ কোরআন দিয়ে বলে প্রতিটা মানুষের সঙ্গে আমি তত্ত্বাবধায়ক রেখেছি, তাদেরকে গার্ড দেয়, তারা কি করে না করে সেইগুলো লেখে। সুবহানাল্লাহ বলে। তুমি একজনের টাকা খাবা আর একজনকে ভোট দিবা, তুমি মনে করবা কেউ দেখে না। না না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে রাইট করার জন্য, লিপিবদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত ফেরেশতা রেখে দিয়েছেন, যাদের নাম হলো কিরামান কাতিবিন। যা তুমি করবে তাই লিখবে, কমও লিখবে না, বেশিও লিখবে না। ফেরেশতাকে ঘুষও দেওয়া যাবে না। কথা বলেন, দেওয়া যাবে? দেওয়া যায় না। দুনিয়ার আদালতে ঘুষ দেওয়া যায়, কিন্তু আল্লাহর আদালতে ঘুষ দেওয়া যায় না। কথা বলুন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহ বলে তুমি যা করবা তাই লিখবে। ছোট্ট করে একটা আওয়াজ যদি তোমার জবান থেকে বের হয়, তুমি মনে করবা আমি আস্তে করে বলেছি, হয়তো আমার 2 কাঁধের ফেরেশতা শোনে নাই। আল্লাহ কোরআন দিয়ে বলেন তুমি যদি আস্তেও বলে থাকো, একদম ছোট্ট আওয়াজে বলে থাকো, এই কথাটাও তোমার লিপিবদ্ধ হয়ে যায়। আল্লাহ তাও কোরআন দিয়ে বলে দিলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাইলে বোঝা গেল আল্লাহ কোরআন দিয়ে স্পষ্টভাবে বলে দেয়, তুমি ছোট্ট করে যদি একটা আওয়াজ করো, মনে মনেও যদি বলো, দুনিয়ার মানুষ মনে করো শোনে নাই, তুমি মনে করেছো আমার 2 কাঁধের ফেরেশতারাও শোনে নাই, জানে নাই। না না, আল্লাহ বলে এটাও রেকর্ড হয়ে যায়, লিপিবদ্ধ হয়ে যায়। চিন্তার কারণ নাই, 2 কাঁধের 2 ফেরেশতা সব লিখে ফেলে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমি বলি, ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন, বুঝে শুনে দিও সমর্থন। দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন। ঠিক কিনা কথা বলে? আমার প্রিয় ভাইরা, আল্লাহ সব কিছু লেখার জন্য ফেরেশতা নিযুক্ত করেছেন, তত্ত্বাবধায়ক দিয়েছেন। আমাদের দেশে তো তত্ত্বাবধায়ক পছন্দ করে না। কথা বলুন, কথা ঠিক কিনা? তত্ত্বাবধায়ক দেশের সরকারেরই চায় না। আর আল্লাহ বলে আমি নিজেই তত্ত্বাবধায়ক দিলাম, তত্ত্বাবধায়কের দরকার আছে। আর আল্লাহ বলেন তোমার সব কিছু লেখা হয় ভালো মন্দ, কারণ কিয়ামতের দিন আল্লাহর আদালতে যখন তুমি দাঁড়াবা, আল্লাহ যেদিন কাজী হয়ে বসবে, আল্লাহ যেদিন মালিক হয়ে বসবে। এই জন্য আমি একটা ছন্দ বলি, বলবো নাকি? মালিক হয়া আল্লাহ যেদিন হিসাব খুশিবে, নেকি পেলে তারে সেই দিন জান্নাতে দিবে। বলেন না, মালিক হয়া আল্লাহ যেদিন, মালিক হয়া আল্লাহ যেদিন বিচার করিবে, নেকি পেলে তারে সেই দিন জান্নাতে দিবে, নেকি পেলে তারে সেই দিন বেহেশতে দিবে। মারহাবা খান। কিয়ামতের দিন, মুসিবতের দিন, মাথার পরে যেদিন সূর্য এসে যাবে, যেদিন আগুনের মতো তাপ হবে, নাক কান দিয়ে গলে গলে মগজগুলো পড়তে থাকবে, মানুষগুলি পাগল পারা হয়ে যাবে। স্বামীর কাছে স্ত্রী যায় বলবে, প্রাণের স্বামী গো, একটা নেকি দাও, আজ আমি জাহান্নামে যাচ্ছি। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। রাসূল তো ওই দিনের কথা ভেবেই তো কান্না শুরু করে দিয়েছিলেন। এই যে সূরা বাকারার 281 নম্বর আয়াত নাজিল হলে নবী আউ মাউ করে বাচ্চা ছেলের মতো কান্দে। কিয়ামতের দিন যে যা করেছে দুনিয়ায় সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে তুলে ধরবে। আল্লাহ বলবে কিয়ামতের দিন যেদিন কায়েম হবে, মুসিবতের দিন, স্বামী যাবে স্ত্রীর কাছে, নেকি দাও, স্ত্রী বলবে চিনি না। স্ত্রী যাবে স্বামীর কাছে, বলবে চিনি না। মা যাবে সন্তানের কাছে, মা যাবে বলবে আমি নিজে না খাওয়া, না খায়া তোরে খাওয়াইছি, আমি তোর মা, একটা নেকি দে, আজ একটা নেকি হলেই জান্নাতে যেতে পারি। সন্তান বলবে না না,
আমি কাউকে চিনি না, আমি কাউকে চিনি না, একটা নেকিও দিতে পারবো না। এই মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে তোমার আপন হবে, কে তোমার আপন হবে? তুমি কি যা জানো? এই মুসিবতের দিন দয়াল নবী উম্মতের কান্ডার রহমতের ভান্ডার, সেই দিন তোমার আপন হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ যেদিন কিয়ামতের দিন কাজী হয়ে বিচার করার জন্য বসবে, তুমি দুনিয়ায় ভালো মন্দ যা করেছো, দেখেন কোরআনের তাফসীরের ভিতরে কত সুন্দর কথা আসছে, যা করেছো ভালো মন্দ, সেই দিন কিয়ামতের দিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামার ডায়েরিটা তার গলার সঙ্গে ঝুলাইয়ে দিবে। আল্লাহ তো এইদিকে কাজী হয়ে আসন গ্রহণ করবে, বিচার করবে, আল্লাহ ডাক দিবে, আল্লাহর ডাকে আসমান জমিন কাঁপতে থাকবে, থরথর করে কিয়ামতের ময়দান কাঁপতে থাকবে। আল্লাহ পাক হুঙ্কার দিয়ে ডাক দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে, লিমানিল মুলকুল ইয়াউমা, আজকের আধিপত্য কার, আজকের রাজত্ব কার তোমরা কি জানো? একমাত্র আমার রাজত্ব। কাহ্হার নাম ধারণ করে বসবে, দয়ার কোনো প্রশ্ন হবে না। আল্লাহ পাক বলবে, যে যা করেছো, যতটুকু করেছো, যা পাঠিয়েছো তোমাকে তাই আজকে বুঝে দেওয়া হবে। আমল নামার ডায়েরিটা গলায় ঝুলতে থাকবে। নসিব যদি তোর ভালো হয়, নসিব যদি তোর মন্দ না হয়, কপাল যদি ভালো হয়, আমল নামার ডায়েরিটা তোমার ডান হাতে পড়বে। আর আমল নামার ডান হাতে পড়লে মনে করবা তোমার ভাগ্য ভালো, কপাল ভালো। আর আমল নামার ডায়েরি যদি তোমার বাম হাতে পড়ে, আমল নামার খাতাটা যদি বাম হাতে পড়ে, মনে করবা তোমার নসিব মন্দ, কপাল মন্দ, তোমার পোড়া কপাল, তোমার শান্তি হবে না। আমল নামার ডায়েরি গলায় দেওয়া হবে। তাফসীরের ভিতরে আসছে, তাফসীরে জাবিরের ভিতরে, তাফসীরে কুতুবের ভিতরে আসছে, আল্লাহ বলবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আমি হাকিম হয়ে মালিক হয়ে বলবো। কারণ আল্লাহ বলে আমি হাকিমের হাকিম, রাজের রাজ, বাদশার বাদশা, মালিকের মালিক। আল্লাহ বলে দুনিয়ার হাকিমকে শুধু হাকিম বলা হয়, আর আমি আল্লাহ নিজের নামটা নিজেই রেখেছি। আল্লাহ বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। হয় নাই? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ বলে আমি যে হাকিম, আমার নামটা আমি আল্লাহ নিজেই রেখেছি, আহকামুল হাকিমিন। আহকামুল হাকিমিন বিচারের মঞ্চে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কিয়ামতের ময়দান ভয়াবহ অবস্থা, আগুন আর আগুন, তাপ আর তাপ, নাফসি নাফসি করবে সকল নবীরা। এমতো অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও বান্দা, তোমার আমল নামার ডায়েরিটা তুমি একটু নিজেই পড়ো। আজকে তোমার আমল নামার ডায়েরি কোনো জিন পড়বে না, কোনো ফেরেশতা পড়বে না। আজকে তোমার আমল নামার ডায়েরি তোমার এলাকার এমপি পড়বে না, চেয়ারম্যান পড়বে না। তোমার আমল নামার ডায়েরিটা তুমি একটু কোটি কোটি মানুষের মধ্যে পড়ে পড়ে শোনাও। এ কবরস্থানের লোকেরা শোনো, দরিবখনের লোকেরা কান দিয়ে মন দিয়া শোনো গো, গণকবরবাসীর লোকেরা আমি কিছু কথা বলবো। আমার এই নিজের হাতে আমার বাবাকে আমি কবরে নামাইছি কিছুদিন আগে। বাজান গো, ওয়াজ বেশি লাগে না, বিষের মতো বিষ, 2 ফোঁটাতেই মানুষ মারা যায়। কথা বলেন ঠিক কিনা? বিষের মতো বিষ বাজান বেশি লাগে না, 1 কেজি লাগে না, 1 ফোঁটাতে মানুষ মারা যায়। খোদার কসম করে বলি, দিলের কান দিয়ে যদি ওয়াজ শোনো, হেদায়েতের নিয়তে যদি ওয়াজ শোনো, খোদার কসম অল্প ওয়াজে তোমার নসিব ঘুরে যাবে, কপাল ঘুরে যাবে, ভাগ্যের দরজা খুলে যাবে। আমি জানি না এই মজলিসের বাইরে এখনো যারা ঘুমাও, এখনো যারা ঘরে বসে বসে তোমরা বিভিন্ন মোবাইল দেখা নিয়ে ব্যস্ত আছো, পায়ে হাত দিয়ে বলি দরিমখন্দের লোকেরা তাড়াতাড়ি কোরআনের মাহফিলে আসো। এখনো যারা বাড়িতে ল্যাপের মধ্যে আসো, এখনো যারা চার দোকানে আসো, পায়ে হাত দিয়ে বলি জানি না কার মা এই কবরের মধ্যে, কার বাবার কবরে, মার কবরে কারেন্টের আগুনের মতো জানি দাউ দাউ করে আগুন জ্বলতেছে। মা জনম দুঃখী, কবর থেকে ডাক দেয়, সন্তান গরিবখনের মাহফিলে গেলি না, আমি মার কবরের আযাবটা বুঝি বন্ধ হইল না। বাজান মাদ্রাসার মাহফিলে গেলি না, ময়দানে বসলি না, আমি বাবার কবরের আযাবটা বুঝি বন্ধ হইল না। আয় আয়, বাইরে থাকিস না, কোরআনের মাহফিলে ছুটে আয়, পাগল পারা হয়ে আয়।
আল্লাহ তো কোরআনে বলেন, সন্তান যদি নিজে যদি কাঁদে, নিজের সন্তানের চোখের পানি করে করে গালের উপর দিয়া মাটিতে পড়ার আগে পিতা মাতার কবরের আযাব বন্ধ হয়ে যায়। আল্লাহ কোরআন দিয়ে বলেন, কি বলেন জানেন? আখফিজ লাহু মা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একবার পড়ো না, আমার সাথে পড়ো না বাজান। রব্বিরহামহুমা, পড়ো না বাবা, পড়ো না। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যার মা বাবার কবর আছে রে, এই জায়গায় এখন এই সবগুলি আল্লাহ তার খবরে পৌঁছাই দিবে। এ বাজাল, কিয়ামতের ময়দানে কি ভয়াবহ অবস্থা হবে রে। আমি সামনের দিকে যাব, শাবান মাসের কিছু কথা আমি তোমাদের শোনাবো। এই কথাগুলি বড় কষ্ট করে আমি জোগাড় করেছি, বড় কষ্ট করে রাইট করেছি। তোমাদের মধ্যে আমি বলবো, তোমরা শুনতে রাজি আছো না নাই? কিন্তু এই কবরবাসীর জন্য কিছু ওয়াজ করব। আমার বাড়ি কিন্তু নাটোর জেলায় ভাইজান, কিন্তু আমি আপনাদের এলাকায় থাকি, কিন্তু এখন চাকরি করি অন্য জায়গায়। বাজার মনোযোগ দিয়ে শোনো রে, এই কবরবাসীর কবরে কার জানি দাউ দাউ করে আগুন জ্বলে, আর তার কপাল ভালো যার একটা সন্তান দড়ি মুখনের মাদ্রাসায় ভর্তি কইরে দিছ। আল্লাহু আকবার বলো, আরে জোরে বলো আল্লাহু আকবার। কারণ কি আমার কথা নয়, আল্লাহ নবী ডাক দিয়ে কয়, উম্মতের দল শুনে নাও, যারা মাদ্রাসায় সন্তান দিছো কি লাভ হবে শোনো। আল্লাহর নবী বলে, পারলে নিজে আলেম হও, না পারলে আলেমের বাবা হও। আল্লাহু আকবার। পারলে নিজে আলেম হও, না পারলে আলেমের বাবা হও। তাও যদি না পারো, ছেলের ঘরের হোক, মেয়ের ঘরের হোক, নাতি পুতিরে কোরআনের আলেম বানিয়ে যাও। দুনিয়ায় কাজে না লাগলে মরণের পরে কাজে লাগবে। এই যে আমার বাবা আমার আলেম বানাইছে, বলেন তো আমার বাবারে নিজে জানাজা করেছি, খাটিয়ে কাঁধে ধরেছিলাম, কবরে নামাইছি, আমার বাবার কি কিছুই লাভ হবে না? কথা বলেন, হবে কি হবে না? এ বাদাল, মনোযোগ দিয়ে শোনো। যদি একটা সন্তান দরিমখন্দের মাদ্রাসায় কোরআনের তলবে আলেম বানাইয়া দাও, মাদ্রাসায় যদি পড়াও, রাসূল বলে নিজে পারলে আলেম হও, না পারলে আলেমের বাবা হও। তাও না পারলে নাতি পুতিকে তুমি কোরআনের আলেম বানাইয়া যাও। দুনিয়ায় কাজে না লাগলে মরণের পরে কাজে লাগবে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে কোন সুবহানাল্লাহ। কেন রে ভাই, কেন? আল্লাহর নবী বলে, কোন আলেম যদি কারুর বাড়ির মেহমান হয়, কমাস কম 40 দিন রহমত আর বরকত তার বাড়িতে পাঠাইয়া দেয়। একটা ছাত্র জাগির রাখলে লস নাই, লস নাই, লস নাই। আল্লাহু আকবার বলো। নবী বলে, যদি কি হয়, কোনো আলেম কারুর বাড়ির মেহমান হয়, কমাস কম 40 দিনের রহমত আর বরকত আল্লাহ পাঠাইয়া দেয়। কোনো আলেম যদি কোনো কবরস্থানের পাশে দিয়ে হাঁইতে যায়, খোদার কসম করে বলি, বানায় কথা বলি না, রাসূল বলে কোন আলেম যদি কোন এলাকার কবরের পাশে দিয়ে হাঁইতে যায়, মদিনার নবী বলে আলেমের পদধূলির বরকতে কমাস কম 40 দিনের কবর আযাব আল্লাহ মাফ কইরা দেয়। 40 দিনের কবর আযাব আল্লাহ বন্ধ কইরা দেয়। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, এই এলাকার মানুষেরা, মা বোনেরা শুনে নাও, একটা সন্তান যার আছে মাদ্রাসায় দাও। সন্তান নাই, প্রার্থনা করো, প্রভু গো, রব গো, একটা সন্তান দিও। সন্তান দিলে নবীর মাদ্রাসায় দেব। সন্তান নাই, একজন গরিবের সন্তান বাড়ির কাছে আছে, তার একটু মাদ্রাসায় পড়ায়, তার কিছু টাকা পয়সা খরচ সহযোগিতা করিও, একটু পাঞ্জাবি বানাই দিও, কিছু টাকা দিও গো, পারলে তারে একটু আদর করে খাওয়াইও। আর মাদ্রাসার যদি কোনো ইতিম বাচ্চা থাকে, খোদার কসম করে বলি, বানায় কথা বলি না, গত কয়েক রাত আগে টাঙ্গাইলে মাহফিল করেছি। ওই মাহফিলের মধ্যে বয়ান করার সময় একজন গোড়াগড়ি দিয়ে কাঁদতেছে, আমাকে বলতেছে, হুজুর এই লোকটা কন্ট্রোল করতে পারে না, তার ছেলেটা নৌকা ডুবিয়ে মারা গেছে, মাদ্রাসায় পড়তে দিয়েছিল। আহারে, কত জনের কত বেদনা, কত জনের কত দুঃখ। সারা বাংলার 50-55 জেলার মধ্যে সফর করে। ও ভাই, বানায় কথা বলি না, আমার মাওলায় যদি কাউরে দান করে, দুনিয়ার মানুষ ঠেকাতে পারবে না। কথা বলুন ঠিক না? এ বাজান, এই জন্য বলি, একটা ছেলেরে আলেম বানাও, মাদ্রাসায় দাও, দুনিয়ায় কাজে লাগবে। কবরের মধ্যে জানি কত মানুষ পড়ে আছে, এই দরিমখনের মানুষ কবরে নাই, নাই, কথা বলেন নাই। কত জনের মা আছে রে, কত জনের বাবা আছে, কারু বা ভাই নাই, কারু বা বোন নাই, ওই কবরে পড়ে আছে। কারুর খালা নাই, খালু নাই, ফুবা ফুবু, আত্মীয় স্বজন গুলি দরদের দরদ ছিন্ন করিয়া ওই কবরে হাজার হাজার বছর, কোটি কোটি বছর পড়ে থাকবে। জোরে বলুন, কথা ঠিক না ব্যাঠিক? ভাই, আপনারা কি বিরক্ত হচ্ছেন? কষ্ট হচ্ছে?
বল রে আকার বল, বল রে বাতার বল। আমার সাথে মাহফিল শুনলে বলতে হবে, বল রে আকার বল, বল রে বাতার বল। দয়ার নবী আমার বাড়ি, মায়ার নবী আমার বাড়ি, আসবে কবে বল। বলেন না, বল রে আকার বল, বল রে বাতার বল, মায়ার নবী আমার বাড়ি, আসবে কবে বল। আসবে বলে দয়াল নবী আসবে বলে, পিয়ালাতে রাখছি তুলে দুই নয়নের জল। বলেন না, নূরের নবী আসবে বলে, নূরের নবী আসবে বলে, পিয়ালাতে রাখছি তুলে দুই নয়নের জল। বল রে আকার বল, বল রে বাতার বল, নূরের নবী আমার বাড়ি, আসবে কবে বল। জীবনে একবার পাবো কি দিদার তোমার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জীবনে একবার পাবো কি দিদার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই আশায় রয়েছি গুনাহগার। বলেন না, এই আশায় রয়েছি গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীর নাম গাইতে কি লজ্জা লাগে, খারাপ লাগে। নবীর শান গাইতে কি লজ্জা লাগে। নবীর আশিকেরা ওই কবরে গেলেও নবী, মৃত্যুর সময় নবী, হাসরেও নবী, মিজানে ফুলসিরাতে নবী, দুনিয়ায় নবী, পরকালেও নবী। নবী ছাড়া উপায় নাই। কথা বলেন, কথা ঠিক না ব্যাঠিক? এ বাগান বানায়া কথা বলি না, অ্যানালাইজ করে, গবেষণা করে, রিচার্জ করে যা পায় সেই কথাগুলোই বলি। এই ফোনের মধ্যে কমাস কম 600-র মতো কিতাব আমি গুগল থেকে, নেট থেকে সার্চ দিয়ে নামায় রাখছি। আমি বানায়া কথা বলি না। 40টার মতো তাফসীর এখানে রাখছি। তাফসীর ইবনে কাসির পুরোটাই আছে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবগুলো আছে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই শরীফ, কতগুলি কিতাব আমি রেখেছি। ইমাম গাজ্জালির কিছু কিতাব আমি রেখেছি। আধ্যাত্মিক জগতের কিছু কথা তার মধ্যে আছে। হে বাজার, এই নবীকে দুনিয়াও কাজে লাগবে রে, আখিরাতেও কাজে লাগবে। কেন নবী এই আয়াতটা পাওয়ার পরে, সূরা বাকারার 281 নম্বর আয়াত পাওয়ার পরে কেন নবী কেঁদে কেঁদে পাগল হয়? কারণ কিয়ামতের দিন, মুসিবতের দিন, আমার আল্লাহ যেদিন মালিক হয়ে বসবে, বিচার করার জন্য বসবে, আমার আল্লাহ আহকামুল হাকিমিন, আমার আল্লাহ ডেকে ডেকে বলবে, বান্দা চিন্তার কারণ নাই, তোর আমল নামার ডায়েরিটা তোর গলায় লটকানো আছে, আমল নামার ডায়েরিটা খোল, আমল নামার ডায়েরিটা ধর। বান্দায় ধরবে। আল্লাহ তা কোরআন দিয়ে বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবে, আল্লাহ বলবে, ও বান্দা তোর আমল নামার ডায়েরিটা তুই হাতে নে। আমল নামার ডায়েরিটা আজকে তোর ডায়েরি তুই পড়বি। দুনিয়ার কোনো চেয়ারম্যান পড়বে না, মেম্বার পড়বে না, এমপি পড়বে না, পাড়া প্রতিবেশী পড়বে না, কেউ তোর ডায়েরি পড়বে না। তোর জীবনের কৃতকর্মের এই ডায়েরিটা, নোটটা আমি তোর গলায় লটকাইয়া দিছি রে বান্দা। ও মা বোনেরা, খেয়াল করো, এই যে জীবনে কত অন্যায় করো, কত পাপের কাজ করো, কত গুনাহের কাজ করো, কিয়ামতের ময়দান বড় কঠিন। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা রে, একটু মনোযোগ লাগাও। আল্লাহ বলবে, তোর আমল নামার ডায়েরিটা আজকে তুই পড়বি, কেউ পড়বে না। লোকটা আমল নামার ডায়েরি নিয়া এবার দেখবে, তাকায় তাকায় দেখবি আল্লাহ কি এই ডায়েরির মধ্যে আছে। এবার লোকটা দেখবে জীবনে ছোট বড় যা করেছে সবগুলি তার মধ্যে উঠেছে। একদিন রাত্রে ঘরে দরজা দিয়ে গুনাহ করেছেন, পানির নিচে ডুব দিয়ে গুনাহ করেছেন, একদিন গাছের ফল ছিঁড়েছেন। কি বলেন, এই অভ্যাস আমাদের নাই? রাস্তা দিয়ে যায়, চট করে একটা তাড়াতাড়ি করে টান দিয়ে ছিঁড়ে পকেটে নেই। মা বোনের আবার এটা বেশি ভালো পারে, আঁচলের নিচে। কথা বলেন, কথা ঠিক কিনা? আজকে তো স্বাদ চলেই না, বেগুন একটা তুলে দিই। মায়েরা রাগ করো না, কিছু কথা বলে দিই, এটা করো না। আল্লাহ কোরআন দেখি বলে, লোকটা দেখবে, দুঃখের বিষয়, হাসেন না হুজুর, এই লোকটা দেখবে আমল নামার ডায়েরির মধ্যে জীবনে ছোট বড় যেখানে যা করেছি। একদিন রাতে আমি যাত্রা দেখতে গিয়েছিলাম, সেটাও লেখা আছে। একদিন রাতে সার্কাস দেখতে গিয়েছিলাম, সেটাও
এটাও লেখা আছে জিনা করেছি, গুনাহ করেছি। লোকটা দেখবে আর কাঁদবে, দেখবে আর কাঁদবে, অঝরে চোখের পানি বেয়ে বেয়ে গাল বেয়ে বেয়ে পড়বে। ওই জায়গায় আছে আল্লাহ বলবে পর, বাংলায় দেখবে ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জোরে বলেন আল্লাহু আকবার। লোকটা আমলনামার ডায়েরি যখন হাতে পাবে, আল্লাহ বলবে পর, কেউ পড়বে না, তুই পর। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। লোকটা পড়বে, পড়তে গিয়ে দেখবে ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব, বলবে আল্লাহ এটা কেমন কিতাব, এটা কেমন ডায়েরি, জীবনে ছোট বড় যা করেছি সবই তো লেখা আছে, একটাও তো বাদ পড়ে নাই। আল্লাহ বলবে এটাই তো আমলনামার ডায়েরি, পালানের কোনো জায়গা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কি পালানো যাবে? পালানের মতো জায়গা নাই। পাকড়াও করবে কিয়ামতের দিন, মুসিবতের দিন। এজন্য আমি ডাক দিয়ে বলবো, কিয়ামতের ভয়াবহতার কথা স্মরণ করে একটা বার যদি ওই চিন্তা করো, মোরাকাবা করো, কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ তোমার আমলনামার ডায়েরিটা হাতে দিবে। একজন লোক বলবে আল্লাহ এগুলো আমি করিই নাই। দুনিয়ায় দেখবেন কতগুলো সিটার বাটপার মুনাফিক আছে না ভাই? আল্লাহ বলবে তুমি তো নামাজ পড়ো নাই। কোন কি আল্লাহ, আমি এত নামাজ পড়ছি, আমার ওই শেরপুরের মধ্যে আমার মতো নামাজ কেউ আসছিল না। আল্লাহ কইতেছে দেখেন কি বাটপারে বাটপার। আল্লাহ কয় তুমি খুব নামাজ পড়ছো না? কয় হ খুব নামাজ পড়ছি। দেখেন আল্লাহ পাকের ভাষা কত সুন্দর, কথা সুন্দর। আল্লাহকেও ফাঁকি দিতে চায়। এরা তো দুনিয়ার ফাঁকি দেয়, সিটারি তো করে, আখিরাতেও যা করবে। কি বলেন? দুনিয়া চিটারি করে না? এই যে নির্বাচনের আগে এক নামাজ 4 বার 5 বার করে পড়ে। কথা বলেন, কথা ঠিক কিনা? যেখানে যায় যাই নামাজটা কান্দে দিয়া, যেখানে যায় সেখানে যাই নামাজ কান্দে। 5টা 13 বাজে, 5টায় নামাজ 13 মিনিট ওভার, যাই নামাজ পার, নামাজ পড়ি। যাই নামাজ পড়ে নামাজ শুরু করে দিচ্ছে। সামসাই কয় স্যার আসরের নামাজ না আজকে 5 বার হলো। কয় না হয় নির্বাচনের আগে চলো। কথা বলেন, কথা ঠিক না বে ঠিক? নির্বাচনের আগে কত প্রতিশ্রুতি দেয়, দেয় কি দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? কত রঙের প্রতিশ্রুতি দিবে, হ্যাঁ? গাড়ি দিবে, বাড়ি দিবে, এই দিবে, সেই দিবে, রডের বদলে বাঁশ দিয়ে ব্রিজ করে দিবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মধ্যেই বলি, আর কত কাল করবি রে শয়তানি তোরা, আর কত কাল করবি রে শয়তানি, তোদের চিনি আর কত কাল করবি রে শয়তানি। ওরা গোরা কেটে মাথায় ঢালে পানি, ওরা গোরা কেটে মাথায় ঢালে পানি, ওদের চিনি আর কত কাল করবি রে শয়তানি। ওদের কাজে কোথায় মিল নাই, ওদের কাজে কোথায় মিল নাই, মুনাফিকি করে। এই রকমের লোক কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে মুনাফিকি করার জন্য প্রস্তুতি। আল্লাহ কয় নামাজ পড়ছো? কয় কোন কি আল্লাহ, একক তো কাজা করি নাই। কয় সত্যি? কয় হ। তখন আল্লাহ বলবে তুই তো নামাজ পড়িস নাই। বলবে তাইলে সেজদা দে। এবার লোকটি বলবে এখনই সেজদা দিয়ে দেখাইতেছি। মনে মনে কয় একটা সেজদাই তো মারবো, চিন্তার কারণ নাই, কারণ নামাজ তো দুনিয়া আসলে পড়ি নাই, কিন্তু যারা পড়ছে আমরা তো দেখছি। কি বলেন, দেখে না? কয় তাহলে একটা সেজদা দেই। যেই মাত্র সেজদা দিতে যাবে গোটা বডিটা তার বরফের মতো শক্ত হয়ে যাবে, তক্তার মতো শক্ত হবে, আর রুকু দিতে পারবে না, আর বাঁকা হতে পারবে না। আর দুনিয়ায় যারা সালাত কায়েম করে, দুনিয়ায় যারা নামাজ আদায় করে, তারা বলার সঙ্গে সঙ্গে সেজদায় লুটে পড়বে, তাদের সেজদা দিতে কোনো অসুবিধা হবে না। এই জন্য আল্লাহর এক জায়গায় কোরআন দিয়ে বলে ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, সেজদাকারীদের সঙ্গে তোমরা ওঠা বসা করো। আল্লাহ কিয়ামতের দিন বলবে লোকটাকে সেজদা দাও, লোকটা সেজদা দিতে পারবে না, ধোকা দিচ্ছে আল্লাহর সঙ্গে, গোটা বডি পাথর হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। আল্লাহ বলবে দে না সেজদা। কয় পারি তো না। আল্লাহ বলবে মুনাফিকি করো, দুনিয়াতেও মিথ্যা বলেছো, এখনো মিথ্যা বলো, এই তোমার মিথ্যা বলার জবানটা আমি এখন আল্লাহ বন্ধ করে দিব। তাফসীরের ভিতরে আসে আল্লাহ বলেন وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ বলবে তুমি যখন জবান দিয়ে মিথ্যা বলো, জবানটা বন্ধ করে দিলাম, মোহর মেরে দিলাম, তালাবদ্ধ করে দিলাম। এইবার লোকটি কি করবে?
আর কথা বলতে পারবে না, তার হাত কথা বলবে, পাও কথা বলবে। হাত বলবে আল্লাহ আমাকে দিয়ে সিনেমার টিকিট কাটাইছে, পা বলবে আল্লাহ আমাকে দিয়ে গুনাহের কাজ করেছে, অন্যায় করেছে। এবার লোকটি বলবে এবার তো বিপদে পড়ে গেলাম। এইবার একজন আর একজনকে ডাক দিয়ে বলে বিপদ হয়ে গেল, মোহর মেরে দিয়েছে। আবার আর একজনকে প্রশ্ন করলে সেই লোকটা বলবে আল্লাহ আমি গুনাহের কাজ করি নাই, পাপের কাজ করি নাই। আল্লাহ বলবে বান্দারে জমিন সাক্ষী দিবে। এই যে দরিমখনদের মাহফিল, আজকে জান্নাতের বাগান, মাজালিসুম মিন ইলমি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। রাসূল বলে যে জায়গায় কোরআনের মাজলিস হয় এটা জান্নাতের বাগান হয়। কিয়ামতের দিন এই দরিমখনদের এই মাদ্রাসার ময়দানটা আপনারা যারা বসে আছেন গো, এই লোকগুলির পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ কিয়ামতের দিন জমিনকে অর্ডার করবে। জমিন বলবে বিআন্না রাব্বাকা আওহালাহা। জমিন বলবে সব কিছু বলে দিবে যে এই লোকগুলি দুনিয়াতে কি করেছে না করেছে। জমিন বলবে আল্লাহ আমার উপর দিয়ে হেঁটে হেঁটে গুনাহের কাজ করে যে যাত্রা দেখার জন্য গেছে। কি বলেন কথা ঠিক কিনা? জমিন সব বলে দিবে। আপনারা জানেন না জমিন আপনার বিরুদ্ধে বলবে, লোকটি বলবে জমিন আমার বিরুদ্ধে বলে। আল্লাহ বলবে তাহলে তোমার আর কিছু কথা আছে, কৌতূহল আছে? লোকটি বলবে আমি করি নাই। হাত পাও কথা বলবে, লোকটি বিপদে পড়ে যাবে, মুসিবতের মধ্যে পড়ে যাবে। এই নিদারুণ অবস্থায় আপনার ভালো মন্দ কিন্তু সেই দিন তুলে ধরা হবে কিয়ামতের দিন। এই জন্য বলি মা গো নামাজ পড়ো, বন্দি করো, দেখো আমার দয়াল নবী কত মেহেরবান হবে সেই দিন আমাদের জন্য। এই জন্যই তো এই আয়াতে কারিমাটা আমি তেলাওয়াত করেছি। আর শাবান মাস, এই শাবান মাসের একটা কথা ঘটনা আজ আপনাদেরকে তুলে ধরবো, শুনতে রাজি আছেন কিনা? কিয়ামতের ময়দানের আলোচনাও করব। কিয়ামতের দিন, মুসিবতের দিন, বিপদের দিন এই কোরআন আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিবে, আর নবী আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিবে। জোরে জোরে কোন মারহাবা। এই যে কবর, আমাদের কবরের কথাও আসবে সামনে, আমি বলবো। কিন্তু শাবান মাসের একটা ঘটনা আমি রেডি করে এনেছি। আমি কি 5 মিনিটে কথাটা বলবো? আপনারা কি শুনবেন? আমার কিন্তু ওয়াজ বাম হাতের মধ্যে রাখছি, আপনারা শুনলেই আস্তে আস্তে কথা বলবো। এই যে শাবান মাস, শাবানের পরে রমজান মাস আসতেছে, কথা বলেন কথা ঠিক নেবে ঠিক? আল্লাহর নবী রজব মাস থেকে একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাসের বরকত, শাবানের বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দাও। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা মনোযোগ লাগাও, মনোযোগ লাগাও। একটি কথা বলি, এই শাবান মাসের মধ্যে একটা রাত আছে, সেটা হলো লাইলাতুম মিন নিসফিশ শাবান। কথা বলেন ঠিক কিনা? 14 তারিখ দিবাগত রাত্রিতে 15 তারিখের দিনে রোজা রাখবার, ওই রাত্রিতে জেগে জেগে ইবাদত করবা। কারণ এই ইবাদত করলে কিয়ামতের দিন কাজে লাগবে। দেখো এই ইবাদত যারা যত বেশি করবে আমল নামা তার তত নেক দিয়ে ভারী হয়ে যাবে। বাজার এই 15 তারিখের এই যে শাবানের রাত্রিতে যখন তুমি কি করবা? আল্লাহর কাছে কাঁদবা। এই রাত্রি ইবাদতের কথাগুলো সামনে বর্ণনা দিচ্ছে, কিন্তু সব মানে রাত্রি ফার্সি ভাষা, বরাত মানে ভাগ্য, সবে বরাত ভাগ্য রজনী। কথা বলেন এটাই তো আমরা জানি। মানে 1 বছরে যা তুমি ভালো মন্দ করবা এটা লিপিবদ্ধ হবে। কথা বলেন কথা ঠিক কিনা? কে জন্ম নিবে এই বছরে, কে মৃত্যু হবে, সব এই 1 বছরের কথাগুলো এই রাত্রিতে ফেরেশতারা লিখবে। বাজান এটা তো এমন একটা সময়, কিন্তু আগে যেই সময় এই ভাগ্য রজনীর এই ফেরেশতা নিজে ডাইরেক্ট এসে মানুষের ঘরে ঘরে ভাগ্যের লিখন লিখে যেতে। জোরে কোন সুবহানাল্লাহ। আজরাইলও এক সময় আসতো, কথায় কথা বেড়ে গেল বলবো নাকি? আজরাইলও এক সময় আসতো, তিনি এসে মানুষের জান কবজ করত সরাসরি এমনি করে। তখন পরের দিন আজরাইলকে মা বোনেরা গালি দিত। মা বোনেরা আবার গালি দেওয়াতে এক্সপার্ট। কথা বলেন ঠিক কিনা? কিছু যদি হয় আল্লাহকে গালি দিতেও দেরি করে না। কই এত মানুষ থাকতে আল্লাহ খালি আমাকে চোখে দেখে। কথা বলেন ঠিক কিনা? মায়েরা বোনেরা এটা বলা যাবে না, আল্লাহর নাশকরিয়া করা যাবে না, খুব খেয়াল রাখবেন। মা ওই জামানায় আজরাইল সরাসরি আসতো, মানুষ যখন বকা দিত, গালি দিত, আজরাইল আল্লাহকে বলল, আল্লাহ এই লোকগুলি আমারে গালি দেয়, বকা দেয়, আমি মানুষের জান কবজ করে আনি, মানুষ আমারে কত বকা দেয়। আল্লাহ বলে রাখো আজরাইল, চিন্তা করো না। পৃথিবীর প্রথম সূচনা লগ্নে আল্লাহ বলল আজ থেকে আমি জ্বর দিয়ে দিলাম, কাশি দিয়ে দিলাম, বিভিন্ন হাঁপানি দিলাম, অ্যাজমা দিলাম, মাথা ব্যথা দিলাম, বিভিন্ন বেদি দিলাম। স্ট্রোক এখন আসছে বর্তমান জমানে, স্ট্রোক কয় না স্ট্রোক, আর আগে বলতো কি হয়েছে প্যারালাইজ, এখন বলে স্ট্রোক। ডিজিটাল ব্যাখ্যা এসে গেছে। বাজান ওই সময়কার কথা আর এখনকার কথা।
একই জিনিস কিন্তু নাম পরিবর্তন, নাম ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ফেরেশতারা এইভাবে এসে এসে জান কবজ করত, এরকম ভাবে মানুষ তাকে বকা দিত। আল্লাহর কাছে যখন আরজি করলেন, আল্লাহ বললেন চিন্তার কারণ নাই, এখন থেকে আমি বিভিন্ন বেদি দিলাম। 3000 বেদি চিকিৎসা, 3000 বেদি পৃথিবীতে দিলেন। 3000 বেদির 1000 বেদির চিকিৎসা, ডাক্তার, কবিরাজ, এলোপ্যাথি, হোমিওপ্যাথি ফ্যাসিলিটি বিভিন্ন কিছু আবিষ্কার করেছে। আর বাকি 2000 বেদির চিকিৎসা আল্লাহ বলে একমাত্র কোরআনের মধ্যে আমি সংরক্ষণ করে রেখেছি। আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন হলো মানুষের জন্য শিফা। এই যে বয়স কত হয়েছে, 50 বছর, জানুয়ারিতে 51-তে পড়েছে, দেখে কি বোঝা যায়? বোঝা যায় 51-তে পড়েছে, রোগ নাই বেদি নাই, কারণ কোরআনের কথা বলি প্রায় রাত্রি। আল্লাহ বলে যে ব্যক্তি এই কোরআনের সঙ্গে লেগে থাকবে, যে ব্যক্তি কোরআনকে ধারণ করবে সিনার মধ্যে, একটা কথা বলে দেই ও দরি মুখন্দের মা বোনেরা, কোরআন বেশি বেশি পড়বা, কোরআনের আমল করবা। কোরআন বেশি পড়লে আজকের চিকিৎসা বিজ্ঞানীরা, আজকের বিজ্ঞানীরা অ্যানালাইজ করে গবেষণা করে বের করলো, সায়েন্টিস্ট যারা, ডাক্তার যারা, বড় বড় বিজ্ঞানীরা, এরা বললো 1400 বছর আগে কোরআন নাজিল হয়েছে। নবী কেন বললেন কোরআন বেশি বেশি পড়ো, কোরআনের সঙ্গে সম্পর্ক লাগাও? তাহলে কাজ কি হবে? কোরআন বেশি পড়লে হার্ট ভালো থাকে, কোরআন বেশি পড়লে লাং ভালো থাকে, কোরআন বেশি পড়লে জীবনে কোনোদিন হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা নাই, হার্টে রিং পরাতে হবে না, ওপেন হার্ট সার্জারি করতে হবে না। কোরআন বেশি বেশি তেলাওয়াত করলে রক্তের গতি বাড়ে, রক্তের সঞ্চালন বৃদ্ধি হয়। আল্লাহু আকবার বলেন। কোরআন বেশি বেশি বললে রক্তের সঞ্চালন বৃদ্ধি হয়, বরণ ব্যাধি ক্যান্সার কোনোদিন তার দেহে বাসা বাঁধতে পারবে না। বিজ্ঞানীরা দেখে অবাক হয়ে গেল, এই কোরআন কেন বেশি বেশি করে পড়তে হবে? আল্লাহ কোরআনের মধ্যে চিকিৎসা রেখে দিয়েছে, শিফা রেখে দিয়েছে। তোমার যদি কোনো ক্রমে রোগ ভালো না হয়, বেশি বেশি কোরআন পড়ো, তাহাজ্জুদ পড়ো জেগে জেগে, আর আল্লাহকে রাত্রিতে রেখে বলো, আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, তুমি কবিরাজের কবিরাজ, ডাক্তারের ডাক্তার, আল্লাহ তুমি মালিকের মালিক, হাকিমের হাকিম, রাজের রাজ, বাদশার বাদশা, এমন দুরারোগ্য ব্যাধি আমায় দিয়েছো, দুনিয়ার কোনো ডাক্তার যা ভালো করতে পারে না। আল্লাহ তোমার কাছে আঁচল পেতে ভিক্ষা চাই, গভীর রজনীতে আমি তোমার দরবারে হাত বাড়াইছি, আল্লাহ আমাকে তুমি সুস্থতা দান করে দাও। জোরে বলেন আমিন। আল্লাহ শাফা দিবে কি দিবে না? কথা বলেন। এ বাজান, ওই জামানায় তদানীন্তন যুগে এরকম আজরাইল আসতো, মানুষের জান কবজ করতো। আর আজরাইল যখন আসতো, মানুষ পরের দিন কান্না করতো আর বকা দিত, আজরাইল জান নিয়ে গেল, আমার ছেলেরে নিয়ে গেছে, আমার ভাইরে নিয়ে গেছে। আজরাইল আরতি করে, আল্লাহ সবাই তোমারে বকা দেয়, আল্লাহ সবাই তোমারে গালি দেয়, আমি কি করব? আল্লাহ বলে আমি বেদি সৃষ্টি করে দিলাম, রোগ বেদি দিয়ে দিলাম, চিন্তার কারণ নাই, আর তোরে দোষ দিবে না। এবার এরকম করে আজরাইল যখন মানুষের মৃত্যু হয়, বলে জ্বর হয়ে মারা গেছে, কি বলেন বলে না? মানুষের মৃত্যু হলো, কলেরা হয়ে মারা গেছে, বসন্ত হয়েছে, বিভিন্ন রোগ হয়েছে, মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে, আল্লাহ বিভিন্ন পন্থা দিয়ে দিলেন। তেমনি করে তদানীন্তন যুগে মানুষের ভাগ্য লেখার জন্য ওই যে এই শাবান মাসে 14 তারিখে সবে বরাত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এটা একটা কিতাবের ভিতরে আসছে, হিদায়াতুল ফুরসাত নামে কিতাবখানা, প্রায় 650 বছর আগের কিতাব। এই কিতাবের ভিতরে ঘটনাটি পেয়েছি, বানায় কথা বলি না। হে বাজান, মনোযোগ দাও। ভাগ্য লেখার জন্য, ভাগ্য লেখার ফেরেশতা ওই এক মহিলার বাড়িতে আসছে, সেই মহিলার গর্ভে থেকে বাচ্চা হয়েছে, নবজাতক বাচ্চার বয়স মাত্র 2-3 দিন। কথাটা খেয়াল রাখিবা, এই কথাটা কিন্তু আমি বাম হাতের মধ্যে রেখে দেব। এ দরিবখলবাসী, শেরপুরবাসী রে, একটু খেয়াল করো, ওই ভাগ্য লেখার ফেরেশতা সরাসরি মানুষের রূপ ধরে এসে ওই ঘরের মধ্যে গেছে। মহিলাটা নবজাতককে রেখে পানি আনার জন্য একটু বাহিরে কোথাও যেন গেছে, পানির কলসি লইয়া। এবার যখন গেছে, এবার ভাগ্য লেখার ফেরেশতা ভাগ্য লিখে ঘর থেকে যখন বের হয়ে যায়, মহিলা ঘরের দরজায় খপ করে লোকটার হাত ধরে বলে, কে তুমি? আগন্তুক, তুমি কি বাচ্চা চুরি করার জন্য এসেছো নাকি? মহিলাটা বলে, তুমি কি বাচ্চা চুরি করার জন্য আসছো? হাতটা ঝাঁকি দিয়ে ছাড়ায় বলে, আমাকে ছেড়ে দাও, যেতে দাও। কে তুমি? বলে, না আমার পরিচয় দেওয়া যাবে না, বলা যাবে না। মহিলা নাচরবান্ধা হাত ধরেছে, না না বললে আমি তোমাকে ছেড়ে দেব না, বলো তুমি কে? এবার এই ভাগ্য লেখার ফেরেশতা বিপদে পড়ে গেছে। ভাগ্য লেখার ফেরেশতা জোরাজোরি করে, আমার ছেড়ে দাও, চলে যাব, আমি অন্য লোক। সে বলতেছে না যে আমি আল্লাহর ফেরেশতা, বলে আমি অন্য মানুষ, অন্য লোক, প্রয়োজনের জন্য আসছিলাম। মহিলা ছাড়ে না। অনেক পিড়াপিড়ির পরে ভাগ্য লেখার
ফেরেশতা বলে আমি মানুষ না, আমি মানুষের আকার রূপ ধারণ করে দুনিয়াতে আসছি। হ্যাঁ বল, আমি তোমার ঘরে ঢুকেছিলাম, তোমার বাচ্চার নবজাতকের ভাগ্য লেখার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা মনোযোগ লাগান, একটু খেয়াল করেন। মহিলাটি হাতটা টান দিয়ে ধরে বলে, কে তুমি? বলে আমি ভাগ্য লেখার ফেরেশতা, আমি ভাগ্য লেখার জন্য এসেছিলাম। তাই নাকি? বলে হ্যাঁ, কি লিখেছো? কয় না বলা যাবে না, নিষেধ আছে। কয় না বলতে হবে। লোকটি বলে না না বলা যাবে না, আমি যেহেতু মানুষ না ফেরেশতা, তোমার কথাই আমি পরিচয় দিলাম, আমাকে ছেড়ে দাও, মানুষ জমে যাবে, মানুষ এসে যাবে, আমি চলে যাই। না না, কি বললা, বলে যাও। মহিলাটি ছাড়ে না। এবার ফেরেশতাটি ডাক দিয়ে বলে, আমি ভাগ্য লেখার জন্য এসেছি। যেমন সবে বরাতের রজনীতে মানুষের ভাগ্য লেখে, লেখে কি লেখে না? কে 1 বছরে জন্মিবে, কে মরবে, কে কি খাবে, কার কোথায় রিজিক আছে, কে কোথায় যাবে, এইটা এই রাত্রিতে লেখা হয়। আল্লাহ কোরআন দিয়ে বলে, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোরআন শুনতে ভালো লাগে না কার? কথা বলেন, কার ভালো লাগে না? কোরআন শুনতে কি ভালো লাগে না? আরো জোরে কোন ভালো লাগে কি লাগে না? যাদের ভালো লাগে 2 হাত উঠার লাগে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন শুনতে ভালো লাগবে না তার, বেঈমান যারা, মুনাফিক যারা, তাদের কথা বলেন ঠিক কিনা? যারা হবে মুমিন তাদের কাছে কোরআন শুনলে তাদের অন্তরগুলো বিমোহিত হয়ে যাবে, পাগল হয়ে যাবে। কারণ দুনিয়ার কোনো ডিজে গান, কোনো কনসার্ট, কোনো বাদ্য বাজনা, কোনো যাত্রা, কোনো সার্কের, কোনো রকমের গান বাজনা, দুনিয়ার কোনো অনুষ্ঠান মানুষকে এত পাগল করতে পারবে না। আমার আল্লাহর কোরআন মানুষকে যত পাগল করে দেয়, আমার আল্লাহর কোরআনের মধ্যে যত মধু আল্লাহ ডুবাই রাখছে রে, এত মধু দুনিয়ার কোনো গান বাদ্য বাজনার মধ্যে নাই। সুতরাং মুমিন যদি হয়, কোরআন শুনলে তারা পাগল হবে। কথা বলুন ঠিক কিনা? যদি মুমিন হয়, কোরআন শুনলে অবশ্যই পাগল হবে। আর কোরআন শুনলে আল্লাহু আকবার জোরে বলতে হয়, ঠিক কিনা? কথা বলেন। কোরআন শুনলে আল্লাহু আকবার বলতে হয়। আল্লাহু আকবারের বাংলা ব্যাখ্যা, আল্লাহ মহান। আল্লাহ মহান বলতে আল্লাহর বান্দাদের কি কোনো লজ্জা আছে? কথা বলেন, লজ্জা আছে? আল্লাহর বান্দাদের কোনো লজ্জা নাই। মহিলাটি ডাক দিয়ে বলে, কে তুমি? বলে আমি ভাগ্য লেখার ফেরেশতা। কেন আসছো? তোমার সন্তানের ভাগ্য লিখলাম, নবজাতক 2-3 দিনের বাচ্চা। কি লিখছো? বলে না না বলা যাবে না, বলতেই হবে, বলে দাও। এইবার ডাক দিয়ে বলতেছে, শোনো, আমি যা লিখছি কারোর কাছে তুমি প্রকাশ করবা না, তুমি জানবা। মহিলাটি বলে, কেন? প্রকাশ করলে কি হবে না? এমন ঘটনা, এই কথা বলা যাবে না। এবার মহিলাটি বলে, কি এমন করুন কাহিনী রে, আমায় বলে দে। এবার ফেরেশতাটি ডাক দিয়ে বলে, শোনো, আমার এই কথাটি শুনলে তোমার পায়ের তলের মাটি থাকবে না, তোমার কিন্তু মাথা ঘুরতে থাকবে, টেনশনের মধ্যে পড়ে যাওয়া, পেরেশানির মধ্যে পড়ে যাওয়া। মহিলাটি বলে, কি এমন কথা? এইবার ডাক দিয়ে বলে, তুমি যেই সন্তান গর্ভে ধারণ করেছো 9টা 10টা মাস, এই সন্তানের সঙ্গে তোমার বিয়ে হবে। মহিলা একটা চিৎকার দিয়েছে, না না, এই কথা শোনার আগে কেন আমার মৃত্যু হলো না? যেই সন্তানটাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, যেই সন্তানটাকে আমি পেটে ধারণ করলাম, যেই সন্তানটাকে আমি মানুষ করব, আর এই সন্তানের সঙ্গে বড় হয়ে আমার বিয়ে হবে, এই ভাগ্য আমি মানি না। ফেরেশতা চলে গেছে। মহিলা চিন্তা করে, ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছে, চিন্তার মধ্যে পড়ে গেছে। মহিলা ডাক দিয়ে কয়, আমি মনে 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 চিন্তা করে, আর ডাক দিয়ে নিজের মনকে প্রশ্ন করে, না এইটা যদি হয় তাহলে এরকম জীবনের চাইতে, এই কলঙ্কিত জীবনের চাইতে মৃত্যু ভালো। মহিলা ডাক দিয়ে কয়, না না, আমি এই ভাগ্য মানি না, এই ভাগ্য আমি মুছে দেব রে, এই ভাগ্য আমি মুছে দেব, এই ভাগ্যকে আমি বাস্তবায়িত হতে দেব না, এই ভাগ্যকে আমি সত্য হতে দেব না। আমার বাচ্চাকে এখনই আমি গলা টিপে হত্যা করব, মেরে ফেলবো, দেখব কেমনে করে এই ভাগ্য বাস্তবায়ন হয়, এটা আমি হতে দেব না। আমার ভাইরা, জন্ম মৃত্যু হায়াত মউত কার হাতে? কথা বলেন, আরো জোরে বলেন, কার হাতে? জন্ম মৃত্যু হায়াত মউত আল্লাহর হাতে, ভালো মন্দ সব কিছু আল্লাহর হাতে। কথা বলেন, কথা ঠিক কিনা? ওয়াল কদরি খায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কথা বলেন, কথা ঠিক কিনা? আমি কি বানায় বলতেছি কথাগুলো না? তকদিরের ভালো মন্দ যা হয় আল্লাহ থেকেই হয়। কথা বলুন ঠিক কিনা? তকদির আল্লাহ রাব্বুল আলামিন বাজেট করে, দুনিয়ার কোনো মানুষের হাতে নাই। দুনিয়ার মানুষ কি খাবে না খাবে, কাকে কোন রিজিক দিবে, আল্লাহ বাজেট করেছে। আল্লাহ বলে, তামাম পৃথিবীর ভিতরে
যত প্রাণী আছে, যত মানুষ আছে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, অণু থেকে অণু, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে, মাইক্রোস্কোপ দিয়ে যেগুলো দেখা লাগে, এমন কোনো যদি প্রাণী থাকে সেগুলোর মুখেও আল্লাহ রাব্বুল আলামিন রিজিক পৌঁছায় দেন। আল্লাহ কোরআন দিয়ে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা একটু মনোযোগ লাগান, কিয়ামতের ময়দানে কিন্তু আমি কথাটাই কাটছি, ওইদিকে আস্তে করে ট্রান্সফার হয়ে যাব, আস্তে করে বলবো, চিন্তার কারণ নাই। হ্যাঁ, বিয়ে পড়ান বাদ আছে, বিয়ে পড়ান এইটা তো বলবে, আপনি তো জ্বালা দেন বেশি আমার জীবনে। বিয়ে পড়ানোর কথাও হবে, চিন্তার কারণ নাই। আপনারা কি শুনবেন? কথা বলেন। আপন ছেলের সঙ্গে মায়ের যে বিয়ের কথা ফেরেশতা লিখে গেল, এইটা কি শুনতে রাজি আছেন? কথা বলেন। মহিলাটি ডাক দিয়ে বলে, আমি ভাগ্য মানি না, আমি এই ভাগ্য মুছেই দেব, মিথ্যা করে দেব, এখনই আমার সন্তানের গলা টিপে আমি মেরে দেব। এই কথা বলে এইদিক ওইদিক তাকায় দেখায়, প্রতিবেশী কেউ নাই, কেউ নাই। ওই মহিলার শাশুড়ি ছিল, তাও বাড়িতে নাই। এইবার মহিলাটি গেছে সন্তানের কাছে, যায়া ওই মহিলাটি চিন্তা করে, এই মুহূর্তে আমি আমার সন্তানের গলাটা টিপিয়া মারিয়া ফেলবো, মারিয়া যদি ফেলি মরে যায়, তাহলে তো এই সন্তানের সাথে আমার বিয়ে হবে না। এই কলঙ্কের কালিমা, এই কলঙ্কের দাগ আমার আর কি হবে না, আমার শরীরে লেপন হবে না, এই সন্তানকে মেরে ফেলবো। এই বলে যখন গলা টেপার জন্য যায়, মা তো 10 মাস পেটে ধরছে, ব্যথা লাগে কি লাগে না? কথা বলেন। মা তো হৃদয় কান্দে, মা তো, এই জন্য আমি একটা গজল বলি, এই যে মাঝে মধ্যে এই কথাটা আমি বলি, আকাশ বিশাল তবু আমার মায়ের মতো না, আকাশ বিশাল তবু আমার মায়ের মতো না, সাগর গভীর তবুও মায়ের মায়ার মতো না, সাগর গভীর তবুও মায়ের মায়ার মতো না। তোমার সারা দুনিয়া থাকুক আমার আছে মা, তোমার সারা পৃথিবী থাকুক আমার আছে মা। আমার মায়ের জন্য এমন হাজার দুনিয়া কিছু না, ও আমার মায়ের জন্য এমন হাজার পৃথিবী কিছু না, আকাশ বিশাল তবু আমার মায়ের মতো না। মায়ের আঁচল খুশি ঝলমল, শীতল সুখের ঠিকানা, মায়ের আঁচল খুশি ঝলমল, শীতল সুখের ঠিকানা। যত দূরে যাই আমি তবু না হারাই, যত দূরে যাই আমি তবু না হারাই, মায়ের দুয়ার সীমানা, মায়ের দুয়ার সীমানা। তোমার ভাগে সবটুকু থাক, তোমার ভাগে সবটুকু থাক আমার আছে মা। আমার মায়ের জন্য এমন, আমার মায়ের জন্য এমন হাজার পৃথিবী কিছু না, ও আমার মায়ের জন্য এমন হাজার দুনিয়া কিছু না। আমার দুঃখে আখি চলো চল, আমার দুঃখে আখি চলো চল, মাঝে আমার পেরেশান, মাঝে আমার পেরেশান। শুধু দিয়ে যায় মায়ে, শুধু দিয়ে যায় মায়ে, কিছু নাহি চায়, শুধু দিয়ে যায় মায়ে, কিছু নাহি চায়। অঘাত নেহে বেঁধে প্রাণ, অঘাত নেহে বেঁধে প্রাণ, আকাশ বিশাল তবু আমার মায়ের মতো না, সাগর গভীর তবু আমার মায়ের মতো, সাগর গভীর তবু মায়ের মায়ার মতো না। তোমার সারা দুনিয়া থাকুক, তোমার সারা পৃথিবী থাকুক, আমার আছে মা। আমার মায়ের জন্য এমন হাজার পৃথিবী কিছু না। মা বাবার কয়েকটা সন্তান একদিন
দিন ঘরের মধ্যে বসেছে মিটিং এর জন্য। বড় ভাই ছোট ভাইরে ডাক দিয়ে বলে আর দেরি করবি না, আজকে রাত্রেই বসবি। মেজো ভাই বলে আর দেরি করবি না, আজকে রাত্রেই বসবি। 5টা সন্তান বসেছে, মা বাবা বুড়া বুড়ি, যাকে এখন বুড়া বুড়ি বলে নামে আখ্যায়িত করা হয়, যাদেরকে বৃদ্ধাশ্রমে দেওয়া হয়। এ যুবকের দল শুনে নাও, শুনে নাও, এই সন্তানগুলো ঘরে বসিয়া বলে মা গো বসো, বাবা গো বসো, ভাইরা তোমরাও বসো। বড় ছেলে ডাক দিয়ে বলে আমি বাবার ভালো জমিটা, রাস্তার পাশের জমিটা চাই, ব্যবসা করব, চাতাল করব, দোকান করব, ব্যবসা করব, দোকান বানাবো। মেজো ভাই বলে তাহলে আমি মাঠের ভালো ফসলি জমি চাই। মা বাবা বলে দিয়ে দিলাম। আর একজন বলে আমি বাজারের জায়গাটা চাই, ব্যবসা করব। মা বাবা বলে দিয়ে দিলাম। আর একজন বলে আমি গহনা চাই, তোমরা সবাই সব নিচ্ছ আমারে দাও। সবার দাবি চাইলো। ছোট্ট ছেলেটা মা বাবার দিকে অপলক নয়নে টুল টুল করে তাকায় আছে। ছোট ছেলেটি কিছু চায় না। ভাইদের সবার চাওয়া হয়ে গেলে একটা ভাই ডাক দিয়ে বলে আমরা সবাই সব কিছু চাইয়ে নিলাম, তুই তো কিছু বললি না। ছোট ছেলেটি হাউ মাউ করে কাঁদিয়া বলে ভাই গো তোমাদের চাওয়া পাওয়া দেখলাম, আমি কিছুই বলি নাই, কিছুই চাই নাই, কারণ একটা জিনিস চাইবো তোমরা দিবা নাকি? এবার সব ভাইরা মিলে কয় সব দামি দামি জিনিসটা আমরাই নিছি, বল তুই কি নিবি? ছোট ভাই ডাক দিয়ে বলে তুমি জমি চাইলা, জমি নিলা, দোকান চাইলা, সিন্ধুকের টাকা নিলা, ব্যাংকের টাকা নিলা, তোমরা ভাগাভাগি করে। আমার জনম দুঃখী বাবা মার কথা একজনও বললা না। আমি আমার বাবা মাকে চাই, প্রয়োজনে রিক্সা চালায় খাওয়াবো, অটো চালায় খাওয়াবো। আমার বাবা মা নামে এই দৌলত, এই নিয়ামতটা আমার ভাগে দিবা নাকি বলো? এবার সব ভাইদের মাথা নিচু হয়ে গেছে। মা চট করে দাঁড়ায় কয় তোদেরকেও 10 মাস পেটে ধরেছিলাম, এরও 10 মাস পেটে ধরেছিলাম। সবাই গাড়ি নিবি, বাড়ি নিবি, টাকা নিবি, পয়সা নিবি, সম্পত্তির জন্য পাগল। আমরা বাবা মার কথা কেউ বললি না। আমার ছোট ছেলেটা আমাদেরকে ভাগে নেওয়ার জন্য, তার সাথে রাখার জন্য বলেছে। তবে পক্ষান্তরে দেখা গেল যারা টাকা পয়সা বাড়ি গাড়ি নিল তারা একদিন পথের ফকির হয়ে গেছে। আর যেই ছেলেটা বলল কিছুই লাগবে না, আমার মা বাবা নামে এই নিয়ামত, এই দৌলত, এই সম্পদটা আমার ভাগে দিবি নাকি বল? ও বাবা মাকে ভাগে নিয়েছে। একদিন সব ভাইয়েরা ফকির, কিন্তু ওই ছোট ছেলেটা বাবা মার দোয়াতে কোটিপতি হয়ে গেছে। এ ভাইয়েরা, এই জন্য বাবা মার খেদমত করবা, বাবা মার দোয়া নিবা। এই মহিলাটার কথা শোনো। এইবার আমি ওইদিকে যাই, মহিলা গলা টিপে কি করবে? সন্তানকে মারবে। কিন্তু মা তো দয়া তো লাগে, 10 মাস পেটে ধরছে। নারীর সঙ্গে নারীর কারেকশন, নারীর সঙ্গে নারীর টান, নারীর সঙ্গে নারীর বাঁধন। কথা বলেন, কথা ঠিক কিনা? দূর দেশে গিয়ে বিদেশে, আমেরিকা, ফ্রান্স, লন্ডন, বিভিন্ন দেশে, এই পৃথিবীর প্রায় 28টা দেশ থেকে আমার সঙ্গে কথা বলে। কাতার থেকে, দুবাই থেকে, সৌদি থেকে, ওমান থেকে, বানায় কথা বলি না, সিঙ্গাপুর থেকে, ওই জার্মান থেকে। আবুল কালাম আজাদ নামে একজন কাজীপুর পানাগাড়ি বাড়ি, কাজীপুর, সিরাজগঞ্জ, কাজীপুর থানা, পানাগাড়িতে বাড়ি। এ বাজার বিভিন্ন দেশে যারা থাকে ওয়াজ শোনে, নেটে ইন্টারনেটে সার্চ দিয়ে, ইউটিউব থেকে শোনে, কথা বলে। তো আমি বলি যারা বিদেশে থাকো তাদের অবস্থান কি? আমি দেখি রে, যাদের সন্তান বাহিরে আছে, সন্তানের কোনো বিপদ হলে সবাই জানার আগে মা জানে, কারণ মায়ের সঙ্গে নারীর কানেকশন। কথা বলুন, কথা ঠিক না বেঠিক? এ বাজার, মা তো ওই মা সন্তানকে গলা টিপিয়া মারবে। কেমনে মারবে? হাতটা নিয়ে গেছে, গলা টিপিয়া মারবে। ভাগ্য রজনী মানি না, আমি ভাগ্যকে মুছে দেব, এই ভাগ্য আমি মানি না। এই চিন্তা চেতনা করিয়া এইবার মহিলাটি গলা টিপতে যায়, যে মনের মধ্যে ঝাঁকি দিয়ে ওঠে, কয় না, সরাসরি আমি মা কেমনে সন্তানরে মারবো? আমি পারবো না। তাইলে আমি কি করব? আমি একটা বুদ্ধি করে সন্তান মারি, কারণ আমার চোখের সামনে যদি মেরে ফেলি আমার কষ্ট লাগবে। তাহলে বুদ্ধি হলো, একটা পাতিলের মধ্যে কয়লার আগুন তুলেছে। তদানীন্তন যুগে মাটির পাতিল ছিল, মাটির পাতিলে কয়লার আগুন তুলিয়া এই মহিলাটি পেটের পরে, নবজাতক শিশুর পেটের পরে একটা কাপড় বিছাই দিছে, একটা পাতল কাপড় দিয়া, একটু ওই পাতল কাপড় মাটির পাতিলে আগুনের পাতিলটা দিয়েছে। আপাতত আমার চোখের সামনে থেকে আমি যখন দূরে যাব, তখন মরে গেলে আমি মা কষ্ট পাবো না, কিন্তু আমি দূরে তো চলে যাই, আমার সামনে আমি নিজেও মরতে পারবো না। ভাগ্য রজনী আমি মানি না, আমি ভাগ্যকে মুছে দেব। আল্লাহ বলে আমি যা লিখেছি তা খণ্ডনের কোনো ক্ষমতা নাই। হোয়াট ইজ লটেড ক্যান নট বি লটেড। ভাগ্যের লেখন না যায় খণ্ডন। কথা বলুন, কথা ঠিক কিনা? দেখুন কি আজব কাহিনী ঘটে যাচ্ছে সামনের দিকে। আল্লাহু আকবার বলেন। ভাগ্য রজনী মহিলাটা পেটের পরে আগুন লাগাই দিয়েছে, কিন্তু ওই পাতিলের মধ্যে আগুন দিয়ে মহিলাটা রওনা করেছে।
এ ভাই এই জায়গায় কথাটা রাখিয়া দেই, এখন একটু সামনের দিকে যাই, ওই কিয়ামতের ময়দানের ঘটনাটা আবার একটু টান দিয়ে আসি। কথা বলেন আসবো কিনা? এই বাম হাতের মধ্যে কিন্তু পাতিলের আগুন পেটের পরে দিয়ে কিন্তু রওনা করেছে। মা বোনেরা একজনও যাইবা না। মা বোন আছে নাকি? প্যান্ডেল আছে মা বোন? একজনও যাইবা না। তোমাদের জন্য আলোচনা হবে, তোমাদের জন্য গজল হবে। কথা বলেন হবে কি হবে না? এই কবরস্থান নিয়ে গজল আমি গাবো, সেই গজল রেডি করে রেখেছি। কবরস্থানের জন্য গজল হবে। অমন ঘুমায় না রে, নাম জপ আল্লাহর ভবে, এভাবে নাম জপ আল্লাহর, এভাবে নাম জপ আল্লাহর। একদিন ঘুমাইবারে মন, বলেন না, একদিন ঘুমাইবারে মন কবরের ভিতর, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার। মন ঘুমায় না রে, এভাবে নাম জপ আল্লাহর, এভাবে নাম জপ আল্লাহর। একদিন ঘুমাইবারে মন, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার। কত হাজার বছর, কত লাখ হাজার বছর থাকবে পরে অন্ধকার কবর। কত হাজার বছর, কত লাখ হাজার বছর থাকবে পরে অন্ধকার কবরের ভিতর। মন ঘুমায় না রে, এভাবে নাম জপ আল্লাহর, এভাবে নাম জপ আল্লাহর। একদিন ঘুমাইবারে মন, একদিন ঘুমাইবারে মন কবরের ভিতর, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার। এত টাকা পয়সা বলো আছে কি দরকার, এত টাকা পয়সা বলো আছে কি দরকার। সুযোগ পাইলে যাইও একবারে, সুযোগ হইলে যাইও একবারে নবীজির দরবার। মন সুযোগ পাইলে যাইও একবারে, সুযোগ হইলে যাইও একবারে মদিনার দরবার। মন ঘুমায় না রে, এভাবে নাম জপ আল্লাহর, এভাবেই নাম জপ আল্লাহর। একদিন ঘুমাইবারে মন, একদিন ঘুমাইবারে মন কবরের ভিতর, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার। বাড়ির পাশে পুকুর পারে বাঁধবি বাঁশের ঘর, বাড়ির পাশে পুকুর পারে বাঁধবি বাঁশের ঘর। সে তাই ভাইও নাই তোর বান্ধব নাই, সে তাই ভাইও নাই তোর বান্ধব নাই। কে লইবে খবর, কে লইবে খবর। ও মন ঘুমা না রে, ও মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে। এভাবে নাম জপ মাওলার, এভাবে নাম জপ আল্লাহর। একদিন ঘুমাইবারে মন, একদিন ঘুমাইবারে মন কবরের ভিতর। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? এ বাজার লক্ষ লক্ষ বছর, হাজার হাজার বছর কবরে পড়িয়া থাকা লাগবে। কথা বলেন, কথা ঠিক কিনা? কবরের মধ্যে পড়ে থাকবা, আর সেই কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ডাক দিবে। এইটাও কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। ওই যে আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, কবর থেকে মানুষগুলো উত্থিত হবে, এ কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। ওয়া হুসিলা মা ফিস সুদূর, তার অন্তরে কি আছে এটাও প্রকাশ করে দেওয়া হবে। সেই দিন কিয়ামতের দিন, যেদিন ওই সিংহায় ফু দিবে। কে সিংহায় ফু দিবে? কে ফু দিবে? ইসরাফিল। ঠিকই কইতেছেন তো, ঠিকই কইতেছেন তো না? হুজুরও বক্তা তো, ঠিকই কইতেছে, হুজুরও জানে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে। আল্লাহ বলেন চারজন বড় ফেরেশতা আছে, আছে না নাই? কথা বলেন। ইসরাফিল, আজরাইল, মিকাইল, আর একজনের নাম হলো জিবরাইল। চারজন ফেরেশতার চারটা দায়িত্ব। কথায় কথা পারে কি ওয়াজ করবো? এক জায়গায় 7 দিন যদি বসে একটানা কথা বলি, কথা ফুরাবে না। এ বাদাল আসমানি 104খানা কিতাবের মধ্যে 100খানা সহিফা, 4খানা বড় তাওরীত, ইনজিল, জাবুর, কোরআন মাজিদ। আর আল্লাহর অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতার মধ্যে 4জন ফেরেশতা বড়, আজরাইল, জিবরাইল, ইসরাফিল, মিকাইল। কথা বলেন, কথা ঠিক কিনা? এ বাদাল মনোযোগ লাগায় কথা শোনো রে বাপ, কথা শোনো, একটু খেয়াল করো। এই 4জন ফেরেশতা আর 4
জনের 4টা বড় বড় দায়িত্ব রয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এই ইসরাফিল সিংহায় ফু দিবে, আর কবরবাসী কবর থেকে উত্থিত হবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, আরেক সূরার মধ্যে আল্লাহ বলেছেন কবর থেকে তারা উত্থিত হবে, আর ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। কবর থেকে যখন কবরবাসীকে উত্থিত করা হবে, কবরবাসীকে যখন উত্থিত করা হবে, ইসরাফিল সিংহায় ফু দিবে। অনুফিকে ফিসসুরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। লোকগুলি সামনের দিকে যাবে, দেখবে এই দৃশ্য দেখে অবাক হয়ে যাবে, কে আমাদেরকে ডাকলো, ঘুম ভাঙাই দিল। তখন ফেরেশতারা বলবে, ওই যে ওয়াদার রহমান, যিনি রহমান তোমাদেরকে ওয়াদা করেছিল কিয়ামতের ময়দান কায়েম হলে তোমাদেরকে এখানে উত্থিত করা হবে, সেই রহমানের পক্ষ থেকে আদেশ হয়েছে আজকে আল্লাহর দরবারে তোমাদের যেতে হবে। দলে দলে মানুষগুলো দৌড়ায় হাজির হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার ডায়েরি দিয়েছে, সে ডায়েরিও নিজে পড়েছে। আপনাদেরকে বলেছে কিনা কিছুক্ষণ আগে, ডায়েরি দিয়েছে, ডায়েরি পড়েছে। এই কিয়ামতের ময়দানে মানুষগুলো দিশাহারা হয়ে যাবে, পাগলপাড়া হয়ে যাবে রে। আমল নামা যার বাম হাতে পড়বে তার মতো কপাল পড়া আর কেউ নাই। ও মা, এই জায়গায় থেকে আমল করে যাও। নবী বলেন আদ-দুনিয়া ও মাজারাতুল আখিরা, আখিরাতের শস্য খায়াত হলো এই দুনিয়া। কামাই করে যাও, অর্জন করে যাও। নামাজটা পড়লে লাভ হবে, রোজাটা রাখলে লাভ হবে, কথা বলেন কথা ঠিক কিনা? পর্দায় চললে লাভ হবে না। যদি পর্দায় চলো, কিয়ামতের ময়দানের ভয়াবহতার কথা কি বলবো সামনে আসতেছে। ও মা, তোমরা তো পর্দা করতেই চাও না। এই যে আজকের ঘটনা বলবো নাকি, এই যখন একদিক দিয়ে মোটর সাইকেলে ঢুকে এমুরা ধাক্কা, অমুরা ঠেলা, অমুরা গুথা, মা বোনের হরেই না। এই যে খবর ভাই হরেন দেয়, হরেন দেয়, ওরে বাপ রে বাপ, খবর কার কোথায় লাগবে? আমার মা বোনেরা, এই মেলার মধ্যে গিয়ে বেপরদার মধ্যে যান। বিশেষ করে আমি কমিটিবৃন্দ যারা আছে তাদেরকে অনুরোধ করে বলি, সব জায়গার মাহফিলে গিয়ে বলি, মাহফিল যদি দাও, হেদায়েতের জন্য যদি দাও, এই মেলাটা তোমরা আপাতত লাগাইও না। কথা বলেন ঠিক কিনা? বলেন, আপনারা একমত আছেন কিনা আমার সাথে? কথা বলেন। আপাতত মাহফিলের দিন এই মেলাটা বসানোর দরকার নাই। কি বলেন? প্রত্যেকটা মানুষ যদি এইগুলো যদি ঠিক হয় তাহলে মাহফিলে মানুষ আরো বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? এই কর্তৃপক্ষ যদি এইগুলা, ওই যে ব্রাহ্মণবাড়ির ওই দিয়ে গিয়েছিলাম, আর এক এলাকায় গিয়েছিলাম, ওই এলাকায় ওরা কর্তৃপক্ষ দোকান বসতে দেয় নাই, সব মানুষ সাইকা মাহফিলে চলে আসছে। সুবহানাল্লাহ কোন। এই গাইবান্ধা বালাসী ঘাট থেকে প্রায় 2 ঘন্টা নৌকা দিয়ে গেছি। আরে এত মানুষ, কোনো দোকানপাট নাই, কোনো রকম ঝামেলা নাই, এত লোক প্যান্ডেলে ময়দানে কোরআনের কথা পাগল পারা হয়ে তারা শুনলো বসে বসে। আমিও মজা পাইলাম। কথা বলেন ঠিক কিনা? ও মা বোনেরা, পর্দা যদি না করো, কিয়ামতের দিন কি হবে? কারণ আমার নবী মেরাজে গিয়ে জাহান্নামের মধ্যে যখন গিয়েছিলেন, মেরাজের রাত্রিতে আমার নবী ওই মহিলাদেরকে জাহান্নামে বেশি দেখছেন। মা বোনেরা কিন্তু বেপরোয়া বেশি, পর্দার কোনো বালাই নাই, পর্দার খবর নাই। কি বলেন ঠিক কিনা? এই জন্য আমি একটা ছন্দ বলি, বলবো নাকি? বলবো। এ যুগের মেয়েদের নাই তো, রাগ করবে নাকি? আবার রাগ করবে এরা। এ যুগের মেয়েদের নাই তো কোনো কাজ, পথে ঘাটে দেখলে ছেলে ওর নাই লাগায় ভাস। কথা ঠিক না? এ যুগের মেয়েদের নাই তো কোনো কাজ, পথে ঘাটে দেখলে ছেলে ওর নাই লাগায় ভাজ। মিষ্টি মিষ্টি কথা বলে মন ভুলানো হাসি, মিষ্টি মিষ্টি কথা বলে মন ভোলানো হাসি, সুকৌশলে জানিয়ে দেয় প্রেমের প্রত্যাশী, আমি প্রেমের প্রত্যাশী। কথা বলেন ঠিক কিনা? সুকৌশলে জানিয়ে দেয় প্রেমের প্রত্যাশী। কাউরে দেখতে পেঁচা পেতনি, কাউরে ঝাঁকড়া চুল, কাউরে দেখতে পেঁচা পেতনি, কাউরে ঝাঁকড়া চুল। কেউ লাগায় শার্ট স্কার্ট, কানে লম্বা দুল, কেউ লাগায় শার্ট স্কার্ট, কানে লম্বা দুল। যারা একটু দেখতে ভালো, যারা একটু দেখতে ভালো, কথায় মোট নাই বেশি, খবর নিয়ে জানা যায় রোল নাম্বার 80। কথা বলেন ঠিক না? যারা একটু দেখতে ভালো, কথায় মুড নাই বেশি, খবর নিয়ে জানা যায় রোল নাম্বার 80। মাস্টারের বেলায় 16 আনা,
ফ্যাশনের বেলায় 16 আনা, লেখাপড়ার বেলায় ঠনঠনা, সারাদিন তো পড়েই না, বই নিয়ে তো বসেই না, খালি ফেসবুক, খালি ফেসবুক, ফেসার বুক, কথা বলেন ঠিক কি না? খালি ফেসবুক। ওরে বাবা, এই ওয়াজ করছি, এক চাচা কয় বা তোমাকে আবার দাওয়াত দেওয়া লাগবে। আও নো, কি যে জ্বালা! আপনারা কি রাগ করতেছেন আমার প্রিয় ভাইরা? এই যে বেপরদা মা বোনেরা চলতেছে, ওই যে লেখাপড়ার বেলা ঠনঠনা, মাস্তানির বেলা 16 আনা, চুল আবার কাটে কি, এই চুলের নাম বলে পপ কাটিং, হিপটি কাটিং। এই দিক দেখাইতে এই দিক দেখাইতে কপালে নিচ দিয়ে নামাই দিছে, রাস্তা দিয়ে যাইতেছি বগুড়া 7 মাথার ওই দিক দিয়ে। তো যাবি যা, তোর না করছে কেটা, যা। ও যাইতেছে 7 মাথার কাছে দিক দিয়ে যাইতেছি, আমরা তো ওয়াজ করি দেশে দেশে যাই, এই নামাই দিয়ে মানে এই দিক দিয়ে, বুঝলেন হাসান সাহেব, এবার দিয়ে যাইতেছে, যাইতে যাইতে কি যাইতেছে, যা, অসুবিধা 3 বাড়ি মারলো বাবু। এই মুহূর্তে দেখলো বাবা কি স্টাইল রে, কি স্টাইল রে, ও ভাই মুঝে মারো, কেউ মাথায় রুখো যারা, কি স্টাইল জানেন না? এই যে আপনার মেয়ে কলেজে যায়, এইবার আসুন সাবজেক্টের দিকে। আপনি হাজি, আপনার মেয়ে কলেজে যায় বেপরদা, নাতিন কলেজে যায় বেপরদা, হস করে লাভ নাই, কথা বলেন যুবক, কথা ঠিক কিনা? ও বাজান কথা বলেন, কথা ঠিক কিনা? আপনি তবলিকের আমির, আপনার মেয়ে পর্দা নাই, আপনার ভাস্তির পর্দা নাই, নাতিনের পর্দা নাই, আপনি জামাতের আমির, আমি কাউকে বাদ দেবো না আজকে, আপনি করেন জামাত, তাতে অসুবিধা নাই, করেন তাবলিক, তাতে অসুবিধা নাই। আপনার নাতি বেপরদা, আপনার বউ বেপরদা, বেটি বেপরদা, আপনি ওই ওয়াজ করে কাজ হবে না, কথা বলেন ঠিক কিনা? এ বাজান, এই জন্য আদায়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুত যাবে জাহান্নামে, কথা বলুন, কথা ঠিক কিনা? দায়ুত যাবে জাহান্নামে, আদায়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ। বেপরোয়া ভাবে চলতেছে, আজকে পর্দার বালাই নাই, নামাজ নাই, রোজা নাই। এই জন্য আমি ছন্দগুলো লেখি। আহারে ভাইয়েরা কি বলবো, নাটোর তো জেলায় বাড়ি ছিল, একবার নাটোর দিয়ে যাচ্ছি, তো একজন ওই যে আমার এলাকারই একজন মহিলা যেতেছে, তো বিউটি পার্লারে গেছে, বিউটি পার্লারে যায় সেই যে খুঁজে বাড়াচ্ছে, তা আমার সাথে দেখা, আমি লালপুরের দিকে মাহফিলে যাব, দেখা, তা আমি বললাম কি ব্যাপার, কই গেছিলে? কয় যে এই দুলাভাইয়ের সাথে আবার এই সময় দেখা। আপনি তো গোটা বাংলাদেশ একবার সবাই একদম নেটে কালেকশন মেরে দিবেন। কি হয়েছে? একটু বিউটি পার্লারে গেছিলাম, মাত্র বিউটি পার্লারতে সেজে গুজে আসতেছি, বান্ধবীর বিয়ে আছে। আচ্ছা ভালো কথা, তো কি সাজলে? বলে বিউটি পার্লারে গেছিলাম, এই সামান্য একটু ফেস টেস ঠিকঠাক করে ভুরু টুরু কাটিং মাটিং করে দিল, টেনে নিল কত? বলে 500 টাকা নিছে। আমার পরিচিতি তো এই জন্য কম নিছে 500, শুনছেন না? সারা মুখ সেভ করে আমরা দিই 30 টাকা 20 টাকা, আর 500 টাকা, তা বলে কম। যাদের সন্তান কলেজে পড়ে, হাই স্কুলে পড়ে, অনুরোধ করে বলি এগুলার তথ্য নেন, খবর নেন, কথা বলেন ঠিক কিনা? মেয়েদেরকে পর্দায় রাখেন, কারণ বেপর্দায় রাখলে আপনি বাবা জাহান্নামী হয়ে যাবেন। পর্দার পোশাক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা ঘর থেকে যদি নারীরা বের হও, জাহিলি যুগের মেয়েদের মতো বের হও না, পর্দা নিয়ে, বোরকা নিয়ে, আবরণ নিয়ে বের হও। কিন্তু পর্দা বোরকা আবার 2-3 কোয়ালিটি আছে, কথা বলেন ঠিক কিনা? 3 ধরনের পোশাক পরা নারীদের জন্য হারাম, শুনে রাখো। নারী এবং পুরুষ সবার জন্য লিবাসুত তাকওয়া, হাদিসে আসছে তাকওয়ার পোশাক পরতে হবে, লিবাসুত তাকওয়া, তাকওয়ার লিবাস পরতে হবে। 3 ধরনের পোশাক পরা হারাম। একদম টাইট ফিটিং কাপড় পরা মহিলা এবং পুরুষের জন্য হারাম। ওই যে স্কিন টাইট ছেলেরা পরে না, একদম স্কিন টাইট পন, মেয়েরাও কিন্তু পরে না। চুল কাটার ডিজাইন কি, বাটি শার্ট, কদম শার্ট, বদনা শার্ট, ঘোড়া শার্ট, এই মিঠুন শার্ট, দিলীপ শার্ট, ওরে বাবারে বাবা। তারপর দেখছে আর একটা নাম বাইরে হচ্ছে সেরাগালি বদনা। চিন্তা করা যায় এলে কি বদনা শার্টের শার্ট দিছে রে বাবা। এই জন্য 3 ধরনের কাপড় পরা নারী এবং পুরুষ সবার জন্য হারাম। মনে রাখবেন, শুধু নারীদের জন্য কথা নয়, পুরুষের জন্য টাইট কাপড় পরা হারাম। একদম পাতল কাপড় পরা, যেটা দিয়ে শরীর দেখা যায়, নারী পুরুষ উভয়ের জন্য হারাম, কথা বলুন ঠিক কিনা? আবার একদম শর্ট কাপড়, খাটো কাপড় ছেলে এবং মেয়ে উভয়কে পরা হারাম। তাকওয়ার লেবাস পড়তে হবে, মোট কথা। আল্লাহ কোরআন দিয়ে বলেছে তাকওয়ার লেবাস পড়ো, ইসলাম যেটা সমর্থন করেছে এটা করো, বেপরদায় চলো না। এই জন্য মাঝে মধ্যে বলি,